চলতি বর্ষা মরশুমে অসম ত্রিপুরা সংযোগকারী ৮ নম্বর জাতীয় সড়ক যেন একেবারে মরণ ফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে থাকা এই গুরুত্বপূর্ণ সড়কটি কার্যত বিচ্ছিন্ন করে দিয়েছে যাতায়াত ব্যবস্থা। প্রতিদিনই প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন যাত্রী চালক এবং সাধারণ পথচারীরা। শুক্রবার দুপুর থেকে লোয়ারপুরা এলাকায় জাতীয় সড়কের ওপর একটি ১৬ চাকার ভারী যান মারাত্মকভাবে ফেঁসে যায়। এর জেরে মুহূর্তের মধ্যে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। প্রায় ২ শতাধিক যানবাহন আটকা পড়ে থাকে ঘন্টার পর ঘন্টা। অভিযোগ, প্রায় ২ ঘন্টা অতিক্রান্ত হলেও সড়ক নির্মাণ সংস্থার কোনো দায়িত্বশীল আধিকারিককে ঘটনাস্থলে উপস্থিত হতে দেখা যায়নি। এতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দা এবং যান চালকরা। জানা গেছে, আসামের লোয়ারপোয়ায় হাতিখিরা ২০ নম্বর বাইপাসে ভারতমালা প্রকল্পের কাজ চলার কারণে এই রাস্তা সম্পূর্ণরূপে বন্ধ রাখা হয়েছে। ফলে বিকল্প হিসাবে লোয়ারপোয়া বাজার এলাকার সরু ও দুর্বল সড়ক দিয়ে ভারী যানবাহন চলাচল করছে। অতিরিক্ত চাপের কারণে অল্প সময়ের মধ্যেই এই সড়কটি বেহাল দশায় পরিণত হয়েছে। স্থানীয়দের দাবি, সড়ক নির্মাণ সংস্থা পূর্বে প্রতিশ্রুতি দিয়েছিল যে ক্ষতিগ্রস্ত রাস্তা দ্রুত মেরামত করা হবে, কিন্তু বাস্তবে এই প্রতিশ্রুতির কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। উল্টে সমস্যার সমাধানে উদাসীন মনোভাব নিয়ে চলছে কাজ। এখন বড় প্রশ্ন, এই মরণ ফাঁদে পরিণত জাতীয় সড়ক থেকে আটকে পড়া যানবাহন কিভাবে উদ্ধার হবে এবং কবে নাগাদ স্বাভাবিক হবে যাতায়াত ব্যবস্থা? উত্তর খুঁজছে সাধারণ মানুষ। চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। খুব খারাপ। এই যে এখানে ট্রাকটা যে লটকিছে, কোন সময় এটা নিয়ে কেউ উপরে পড়ে, ওই তো অটোটাও আটকিছে, তার উপরে পড়তে পারে ট্রাকটা। এদিকে আমরা ডেইলি যাতায়াত কি কষ্ট করলাম আমরা জানি, তা জানা তো লইয়া যাওয়া, খালি যাইতে লাগে রেল লিগা যাইরাম। এটা কিছু ব্যবস্থার খুব দরকার আছে ইমিডিয়েট। বিভাগীয় কর্তৃপক্ষে এই ধরনের কোনো কিছু ইয়ে করছে না? এখন পর্যন্ত তো সেগুলো কিচ্ছু করতে দেখছি না। আর এটা বাক্কা দিন থেকে আসলে রাস্তা বোনারও বেশি দিন হয়েছে না, তো দেখা যাক কিতা হয়। আশা করি তারা কিচ্ছু করবা।